সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? সৈন্য বলবো ক্ষমতার বাহাদুরি যারাই করেছে। আগে বিএনপি অনেকদিন ক্ষমতায় ছিল, কত বড় অহংকার ছিল গো, আর এখন ঘুরে বেড়াই রে, ঈদের পরে আন্দোলন শেষ হয় না। এরপরে যদি বলেন যে আমি ওয়াজ ভালো করছি না, তার হয়? আমরা স্লোগান দেব, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক তো, গাজা টানে পাঁচক তো, এমন হওয়া যাবে, এমন হওয়া যাবে না। পাশাপাশি আরো আমরা স্লোগান দিই, আমার নেতা যেখানে আমরা আছি সেখানে, নেতা থাকে ঢাকায়, আমরা কেন গরিব দুঃখীর এই গাছতলায়? ঠিক না বে ঠিক? নেতা থাকে পাঁচতলায়, আমরা থাকি গাছতলায়, এমন হওয়া যাবে? আমার নেতা হইতে হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। আমি আমার লাবলু ভাই কলিজা দিয়ে ভালোবাসি, ভাইজান এত সুন্দর কোরআনের মাহফিলের আয়োজন করেছে। আমি ভাইজানকে বলবো, গো ভাই আপনি কোন দলের, কোন প্রতীকের, কোন মার্কার, এটা বড় কথা নয়। বড় কথা হলো আপনাকে এমন জনপ্রতিনিধি হতে হবে যেমন জনপ্রতিনিধি ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জনপ্রতিনিধি ছিলেন? রাতের অন্ধকারে ঘুরে বেড়াতেন আর দেখতেন কে বিপদে আছে, কে খেয়ে আছে, কে না খেয়ে আছে। হঠাৎ রাতের অন্ধকারে দেখলেন, একটা জায়গায় গেলেন, দেখেন এক প্রান্তে এক মরুভূমির বুকে একজন হাড়িতে জাল দিচ্ছে, চুলায় জাল দিচ্ছে, জাল দিচ্ছে, পাশে ছোট ছোট বাচ্চারা কান্নাকাটি শুরু করে দিয়েছে, মাগো কখন খাইতে দিবা গো, 3 দিন 4 দিন হয়ে গেল এখনো তো খাবার দিলা না গো মা। ও গো মা, কেন রান্না শেষ হয় না, কেন তোমার চুলা জ্বালানো শেষ হয় না? মা যখন সন্তানেরা কাঁদতেছে সান্ত্বনা দিয়ে বলে, বাবারা আর একটু অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। এই বলতে বলতে সন্তানেরা এক এক করে ঘুমিয়ে পড়লো। ওই মহিলাটা চুলাটা বন্ধ করে দিল, তারপরে মহিলা নীরবে নিভৃতে বসে কান্নাকাটি শুরু করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন দৃশ্য দেখে ঢুকে গেলেন সেই মহিলার বাড়িতে, সালাম বললেন, ওগো বুড়িমা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুড়িমা, কে তুমি এখানে কেন এসেছো? এসেছি বড্ড বিপদে মুসিবতে, অভাব, সংসারে টাকা নাই, অর্থ নাই, সন্তানদের নিয়ে চলতে পারি না। ওমরের সাথে দেখা করব, কিন্তু দেখা করার কোনো সুযোগ পায় না গো। কি রান্না করছিলে গো বুড়িমা? রান্না করছিলাম পাথর। পাথর কি কখনো রান্না করে সিদ্ধ হয়? না, সিদ্ধ হয় না। তাহলে কেন রাঁধছিলে? কারণ আমার সন্তানেরা খাবার খেতে চায়, আমি তাদের সান্ত্বনা দেওয়ার জন্য হাড়িতে পাথর নিয়ে জ্বালাচ্ছিলাম, যাতে সন্তানেরা সান্ত্বনা পায়, আর এটা সান্ত্বনা পেতে পেতে এক সময় ওরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাবে, এই বিশ্বাসে আমি হাড়িতে জাল দিচ্ছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে দৌড়ে ছুটে গেলেন রাজ দরবারে। যে আটার বস্তা মাথায় নিয়ে যখন আসছেন, অন্যান্য সহসঙ্গীরা বললেন যে একটু আটার বস্তাটা আমাদের মাথায় দেন, আমরা মাথায় করে নিয়ে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আমার সঙ্গী সাথীরা, তোমরা শুনে নাও, যদি একটা কথা জবান দিতে পারো, সেটা হলো পরকালের ময়দানে যেদিন আল্লাহ আমাকে বিপদে মুসিবতে ফেলে দিবে, আমার গুনার খাতাটা যখন আমার কাঁধে চাপিয়ে দিবে, ওই গুনার খাতাটা যদি তোমরা বওয়ার জন্য মাথাটা বাড়িয়ে দাও, তাইলে আজকে আটার বস্তাটা তোমাদের মাথায় দিতে পারি। আসলে এই দায়িত্ব কি কেউ নেয় নাকি? না, কেউ নিবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা নিয়ে ছুটলেন, বুড়িমার কাছে এলেন, তারপরে বুড়িমার সাথে সাহায্য সহযোগিতা করে আটাটা পিষলেন, আটাটা মারলেন, তারপরে রুটি বানালেন, ছাকলেন এবং বাচ্চাদের ডেকে বাচ্চাদের সাথে নিয়ে আহার করালেন। তারপরে যখন উনি চলে আসবেন, বলল, বুড়িমা এখন কি সন্তুষ্ট কিনা? বলল, বাবা সন্তুষ্ট, তবে একটা কাজ করতে চাই, তুমি যাওয়ার আগে আমি তোমাকে নিয়ে একটু দোয়া করতে চাই। ওগো আমার মুসাফির, ওগো আগন্তুক, আমি তোমার নিয়ে দোয়া করতে চাই। বুড়িমা হাত তুললেন, বললেন, ওগো আল্লাহ, তুমি এই আরব কান্ট্রিতে যদি ওমরের মতো একজন খলিফা না বানায়া, তুমি যদি এই যে মুসাফির আমাকে খেদমত করলো, এমন একজন মানুষকে যদি আরবের খলিফা বানাইয়ে দিতে, তাইলে আমাদের মতো গরিব দুঃখীদের আর কষ্টে রাত যাপন করা লাগতো না। আল্লাহ, তুমি এমন মানুষকে খলিফা বানাও। দোয়া কবুল আছে না নাই? দোয়া করার আগেই তো কবুল হয়ে আছে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বুড়িমা আপনি কালকে ওমরের রাজ দরবারে আসবেন, সেখানে আমি থাকবো, আমি আরো সহযোগিতা করার চেষ্টা করব। পরের দিন যখন বুড়িমা গেলেন, যে দেখেন রাজপ্রাসাদে চেয়ারে বসে আছে যেই ব্যক্তি, সে আর কেউ নয়, সেই ব্যক্তি হলো গত রাতে যে নিজে হাতে আটা মেরে দিয়ে রুটি বানিয়ে বাচ্চাদের খাইয়েছে, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। এমন নেতা হওয়ার দরকার আছে না নাই? গরিবের বাড়িতে যেতে হবে, কার বাড়িতে কম্বল নাই, কার বাড়িতে খাবার নাই, কার বাড়িতে বিধবা নারী অসহায় হয়ে পড়ে আছে, এই দায়িত্বটা নিতে হবে। আমি লাবলু ভাইকে বলবো, ভাই আমার যদি এই দায়িত্ব নিতে পারেন, জনগণ আপনার বাড়িতে যেয়ে ভোট দিয়ে আসবে, রাত্রি উনিয়া লাগবে, কথা কয় না, লাগবে। আমার জনগণ ভোট দিবে, কারণ জনগণ ভোট তো দিতে চায়। আপনারা নিলেই হলো, নেয়ার পরিবেশ করে দিবেন, এটাই প্রত্যাশা। আর আশা করি যে ব্যক্তি কোরআনের মাহফিল দিয়েছে, চাইলে অনেকেই নির্বাচনে জিতার জন্য আমার মমতাজ পর নিয়ে আসে আসে রে, আর ওই সে গান গায়, আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে, আমার উদাস বানাইয়া গেল বসন্তের কালে গো আমার কোকিলে। বলে না বলে না, প্রধানমন্ত্রী বুঝতেই পেরেছে এর দিয়ে সংসদে গান গাওয়ালি হবে না, এই জন্য ও বাবা এবার আর পাইল না রে। আগে অহংকার, কত অহংকার, যারা ফেল করবে তাকে দাওয়াত করে খাওয়াবে, এখন দেখা যায় নিজেই টেস মারা খেয়ে বসে আছে, কথা কয় না। প্রধানমন্ত্রী বিচক্ষণ একজন ব্যক্তি, উনি জানেন যে কাকে দরকার, কাকে দিলে কাজ হবে, কাকে দিলে সমাজে উন্নয়ন হবে। ওই দুই একটা ভুল ভ্রান্তি হয়ে যায় হঠাৎ করে, কারণ কারো তো মন পাওয়া যায় না। অনেক যুবকরা কয় না তোর ভালোবেসি, সেদিন একজন দেখি কমেন্ট লিখেছে, আমি 7 বছর ধরে যার সাথে প্রেম করলাম, বিয়ের 9 মাস পরে কয় সে আমার, কয় আমার নাকি সে চেনেই না। বোঝেননি? তো এরকম ভুল ভ্রান্তি অনেক সময় হয় না, ভুল ভ্রান্তি অনেক সময় হয়ে যায়। এই জন্য রাষ্ট্র, আমাদের সংসদে একজন ইসলাম মুছে দিতে চাইলো, মনে আছে না নাই? সংসদ থেকে তার নাম মুছে গেছে না আছে? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? শয়তানে জ্বলে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না অবিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জ্বলের ঠাকলা, তোমার কেন জ্বলে? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জ্বলের পেটলা, তোমার কেন জ্বলে? এমন আছে না নাই? সংবিধান থেকে যারা রাষ্ট্র ধর্ম ইসলাম মুছে দিতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই সংসদ থেকেই নামটা মুছে দিয়েছেন, বলেন ঠিক কিনা? সুতরাং মাথায় রাখা লাগবে, এই ক্ষমতা চিরস্থায়ী না, এই ক্ষমতা চিরদিন থাকে না। আমি কবির বিন সামাদ, এইবারের বছরের গতকালকেও আমি বক্তা ছিলাম না, আজকে আমার 2 ঘন্টার জন্য পাওয়ার আছে না নাই? আবার আগামী বছর আমার পাওয়ার থাকবে না, থাকবে না রে, ঠিক না বেঠিক? যদি আমার বক্তা হিসাবে দাওয়াত না দেয়, স্টেজে আসলে আমার জন্য চেয়ারও রাখবে নাকি? আমার জন্য চেয়ারও থাকবে না, আমার সামনে বসে ওয়াজ শোনা লাগবে ভাইয়েরা আমার। এই জন্য বলবো, ক্ষমতার বাহাদুরি যারাই করেছে, আগে বিএনপি অনেকদিন ক্ষমতায় ছিল, কত বড় অহংকার ছিল গো, আর এখন ঘুরে বেড়াই রে, ঈদের পরে আন্দোলন শেষ হয় না। এরপরে যদি বলেন যে আমি ওয়াজ ভালো করছি না, তার হয়? ঠিক আছে না? ও আমার ভাইয়েরা,
ওয়াজ হবে দরকারে বাস্তব